বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটেনের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি যৌথ অনুসন্ধানে প্রথম আলো এবং ব্রিটিশ দৈনিক দ্য টাইমস প্রকাশ করেছে যে টিউলিপ সিদ্দিকী তার বাংলাদেশি নাগরিকত্বের বিষয়ে অসত্য তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে ব্রিটিশ দৈনিক এক্সপ্রেস। এতে বলা হয়, এর আগে টিউলিপ দাবি করেছিল তার কোনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নেই। তবে নতুন তথ্য থেকে জানা গেছে 2001 সালে তার নামে ঢাকায় একটি পাসপোর্ট ইস্যু করা হয়েছিল, যখন তার বয়স ছিল 19 বছর। এরপর 2011 সালে তার নামে একটি জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়। এই তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন তথ্য লেবার পার্টির জন্য একটি রাজনৈতিক সংকট সৃষ্টি করবে, কারণ টিউলিপের এই দাবি করেছিলেন যে তার বাংলাদেশি কোনো সরকারি পরিচয় নেই। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের তথ্য অনুসারে ঢাকার কর্মকর্তাদের দেওয়া রেকর্ডে দেখা যায় 2011 সালে ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিস থেকে টিউলিপ তার পাসপোর্ট নবায়ন করতে আবেদন করেছিলেন। এদিকে বাংলাদেশের নির্বাচন কমিশনের ডেটাবেস ও তার ভোটার নিবন্ধন নাম্বার এবং পাসপোর্ট নম্বরের সঠিক তথ্য পাওয়া গেছে। এসব তথ্য টিউলিপের পূর্ববর্তী দাবির বিপরীতে অবস্থান তৈরি করেছে। এছাড়া টিউলিপ সিদ্দিকী আরও একটি অভিযোগ উঠেছে, বেআইনিভাবে ঢাকায় একটি জমি পেয়েছেন তিনি। বাংলাদেশে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র পেতে হলে নাগরিকত্ব প্রমাণ থাকতে হয়, যা টিউলিপের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। তবে টিউলিপ সিদ্দিকীর পক্ষ থেকে তার মুখপাত্র দাবি করেছেন যে এসব নথিপত্র বানোয়াট এবং বাংলাদেশের রাজনৈতিক উদ্দেশ্যে করা একটি কুৎসা প্রচার। তিনি আরও বলেন, এসব অভিযোগে টিউলিপের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার জন্য ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। এছাড়া টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি নিজের খালার ক্ষমতা ব্যবহার করেই মায়ের, ভাইয়ের এবং বোনের জন্য জমির প্লট সুবিধা নিশ্চিত করেছেন। তবে এই অভিযোগও তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং এটিকে একটি প্রহসন হিসাবে অভিহিত করেছেন। এই ঘটনায় টিউলিপের লেবার পার্টির মধ্যে নতুন এক সংকট তৈরি হতে পারে, যা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য অস্বস্তির কারণ হতে পারে। এদিকে বাংলাদেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে গত রবিবার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন বিমান ঘাঁটির জহুরুল হকে অবতরণ করে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান, যা নিয়ে দেশে বিদেশে চলছে বহুমাত্রিক আলোচনা। এতে নজর রাখছে দক্ষিণ এশিয়ার একাধিক দেশ, বিশেষ করে মিয়ানমারকে কেন্দ্র করে ভারত ও চীনের দৃষ্টি এখন বাংলাদেশের চট্টগ্রামে। কেননা মার্কিন বিমান C-130J সুপার হারকিউলিস সেখানে অবতরণ করেছে এবং সামরিক মহড়াগুলো সেখানেই হচ্ছে। ভারতীয় গণমাধ্যম ফাস্ট ফোর্সের একটি খবরে দাবি করা হয়েছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই মহড়া ওই অঞ্চল ওয়াশিংটনের প্রভাব বিস্তারের লক্ষণ।